হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, যেটা অবভিয়াসলি টাইমলেস রিডিং এবং সমস্ত মানুষের জন্য রিডিং। আমি প্রথমে আমার ভিশনটা শেয়ার করি। ভিশনটা হলো এটা যে একটা বা দুটো একসাথে রাখা ওই সিমেন্টের দলা হলে যেরকম হয় ঠিক সেরকম ধরনের কালো পাথর এক জায়গায় দেখেছি, যে একটাই কালো পাথর, সিমেন্টের দলার যেরকম মসৃণ মানে অমসৃণ হয় ওরকম টাইপের একটা, অথবা আরেকটা যেটা দেখেছি, মানে দুটো জিনিস দেখেছি। আরেকটা হচ্ছে ওরকমই জিনিস কিন্তু সিমেন্টের পার্টিকুলার কালার যেরকম ঠিক ওরকম কালারের দুটো থেকে তিনটে, মানে দুটো বা তিনটে এরকম ওপর নিচে করে রাখা আছে, ঠিক আছে। এবং খুব সম্ভবত এগুলোকে দিয়ে আমি যখন এখান থেকে একটা কার্ড বের করলাম তখন এখানে বেরোলো চ্যানেলিং। তো সম্ভবত এগুলোকে দিয়ে আপনাদের বাড়িতে কোনো রকমভাবে চ্যানেল করা হচ্ছে বা আপনার এনার্জিকে কালেক্ট করা হচ্ছে, এরকম কিছু একটা করা হচ্ছে, বা আপনাদের ঘরের যে পজিটিভ জিনিসটা সেটাকে কালেক্ট করা হচ্ছে, আপনার বাড়িতেই ওই জিনিসটাকে রেখে কালেক্টটা করা হচ্ছে, ঠিক আছে। তো এরকম ধরনের আমি একটা এনার্জি পেয়েছি। সাইকোমেট্রি করা হচ্ছে। আপনার যে ভাইব্রেশন আছে, ঠিক আছে, বা আপনার চারপাশে মানুষের যে ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশনটাকে রিড করা হচ্ছে, সেটাকে সেন্স করা হচ্ছে এবং কোনোভাবে আপনাকে টাচ করে, নিজেকে তো ওইভাবে তো টাচ করতে পারছে না, ওই জিনিসগুলোর মাধ্যমে, তার মানে টাচ করে আপনার থেকে সেই জিনিসগুলোকে নেওয়া হচ্ছে, যে আপনি কি ভাবছেন, কি করতে চাইছেন। এর জন্য কি হয় যে আপনি যেটা ভাবেন সেই জিনিসটা আপনার করার আগেই দেখবেন যে আপনার পরিবারে বা আপনার আপনার পরিবারেরই বেশি পাচ্ছি, তো আপনার কাছাকাছি মানুষরা সেটা করে ফেলছে, আপনি জানতেও পারলেন না, অথচ আপনি ভেবেছিলেন ওটা করবেন, আপনার সামনের লোকটা তো করে ফেললো, ঠিক আছে। আপনার আকাশিক রেকর্ডকে না কেউ দেখার চেষ্টা করছে। আপনার আকাশিক রেকর্ড মানে আপনার পাস্ট, আপনার প্রেজেন্ট এবং আপনি কি করতে চলেছেন এটাকেও দেখার চেষ্টা করছে। এবং খুব সম্ভবত এই ব্যক্তি তো নিজে সেটা করছে না, সে কোনো এমন কারোর কাছে গেছে যারা এই আকাশিক রেকর্ড দেখতে পারেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আনএথিক্যাল কাজ, কারণ আমরা যখন কারোর আকাশিক রেকর্ড চেক করি, খুব খুব সিভিয়ার কেস না হলে আমরা আকাশিক রেকর্ড চেক করি না, খুব সিভিয়ার মানে প্রচণ্ড সিভিয়ার, সেরকম হলে পরে আমরা আকাশিক রেকর্ড চেক করি। তো আকাশিক রেকর্ড চেক করার জন্য যার আকাশিক রেকর্ড চেক করা হচ্ছে তার সম্মতির প্রয়োজন, না হলে পরে সেটা আনএথিক্যাল হয়। তো মেবি এই ব্যক্তি কোনো রকম কোনো তান্ত্রিক ইয়াতফের যারা আকাশিক রেকর্ড নিয়ে দেখাশোনা করে তাদের কাছে যায় এবং তাদের সঙ্গে এর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইয়েস, এর বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ঠিক আছে। এবং এর নিজেও বেশ ওই স্পিরিচুয়াল ওরিয়েন্টেড ভাবনা চিন্তাগুলোর মধ্যে থাকে, মানে জ্ঞান আহরণে ব্যস্ত থাকে, ঠিক আছে। নিজে স্পিরিচুয়াল ওরিয়েন্টেড নয় অবভিয়াসলি, তাহলে পরে আর মানুষের খারাপ করার চিন্তা করতো না, কিন্তু আপনার পাস্ট, আপনার প্রেজেন্ট, মানে আপনার পুরো সুতোটা সে নখদর্পণে নিতে চাইছে এবং সেই জন্য সে আকাশিক রেকর্ডটা ভালো মতন করে অ্যানালিসিস করতে চাইছে। ইয়েস, স্ক্রাইং। আপনার যত মানে পুরনো দিনের যা কিছু রয়েছে, যত ঔজ্জ্বল্যতা রয়েছে, মানে আপনি যে এতটা একটা ইনার দিক থেকে শক্তিশালী, বা আপনাকে বারবার হারিয়েও কোনোভাবে হারানো যাচ্ছে না, এটা ওদের কাছে একটা বড্ড অদ্ভুত বিষয়। এবং এইটার সন্ধান করতে গিয়ে কিন্তু ওরা অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে আপনার উপর স্পাই করছে, মানে শুধু বাইরের থেকে নয়, ভেতরের থেকে আপনাকে স্পাই করছে, ঠিক আছে। মানে আপনার টোটাল রেকর্ড চেক করতে চাইছে, আগের কি এমন কাজ আপনি করে এসেছেন যার জন্য আপনি বর্তমানে এত হ্যারাসমেন্ট সত্ত্বেও এতটা আপনি ভালো থাকতে পারছেন, ঠিক আছে, এতটা ঠিক থাকতে পারছেন,
প্রবলেমের মধ্যে থেকেও আপনি সেটাকে ফেস করছেন, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো এতটা শক্তি আপনি কোথা থেকে পাচ্ছেন? আপনাকে কোনোভাবে ভাঙা কেন যাচ্ছে না? ঠিক আছে, এটাই হচ্ছে তাদের মেন বিষয়। এবং আপনি অবাক হচ্ছেন একটা জায়গা দেখে যে আপনি বারবার কোনো একটা জিনিস করতে চাইছেন, বাট আপনার করার আগেই সামনের জন সেটা করে ফেলছে, এবং একবার দুবার নয়। বা আপনি কোনো কথা বলতে চাইছেন, অ্যাজ ইফ যেন আপনার মুখের কথাটা কেড়ে নিয়ে সে বলে দিচ্ছে। ঠিক আছে, তো এই রকম ধরনের ঘটনা প্রচুর ঘটছে। দেখেছেন বারবার একই কার্ড আছে, সাইকিক সার্জারি। পুরোপুরি আপনার মানে এনার্জিকে, দেখুন সাইকিক সার্জারি দুটো কারণে করা হয়। একটা হচ্ছে আপনার যে এনার্জি ব্লক হয়ে রয়েছে সেই এনার্জিকে পুনরায় ফেরানোর জন্য, এটা সাইকিক সার্জারিতে এটা করা হয়। কিন্তু এখানে সাইকিক সার্জারিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এনার্জিকে ব্লক করে দেওয়া, আর আরেকটা দিক থেকে হচ্ছে আপনার এনার্জিকে নিজের হাতে ক্যাপচার করে নেওয়া, নিয়ে সেই এনার্জি দিয়ে নিজের কিছু কাজ করা, যাতে আপনার যেটা করণীয় ছিল বা আপনি যেটা করতেন, আপনি যেটা ভাবতেন, সেই জিনিসটাই কিন্তু ও করতে পারবে, ও ভাবতে পারবে। ঠিক আছে, এটা একে আমি ঠিক শত্রু বলতে পারবো না, একে থার্ড পার্টিও, মানে এটা ওই ভ্যাম্পায়ার হয় না, এ হচ্ছে ভ্যাম্পায়ার টাইপের পার্সন। ঠিক আছে, মানে রক্তচোষা বাদুড় হয়, এ হচ্ছে আপনার এনার্জি চোষা বাদুড় টাইপের। কিছু মনে করবেন না, আমি খুব একটা ভদ্র ভাষা বললাম না আর কি। সোশ্যাল মিডিয়া সেই জায়গাটা রেখে আমার কথা বলা উচিত, আমি শুধু সেটুকুনি করছি। সে আপনাকে বিভিন্ন রকম, এটা একটা কিন্তু আপনার কাছে ক্লু, আপনাকে বিভিন্নভাবে না সে ওষুধ মেডিসিন দেওয়ার চেষ্টা করে। সেটা হতে পারে ইন দ্য ফর্ম অফ প্রসাদ, বা বাড়িতে রান্না করেছে সেরকম ধরনের কোনো একটু রান্না, বা কোনো ভাজাভুজি করেছে, বা দোকান থেকে কিনে এনে কিছু দেওয়া। প্রচণ্ডভাবে সতর্ক, এই ধরনের খাবার যাই দিক না কেন খাবেন না। যাদের ক্ষেত্রে এটা মিলছে যে আপনি কোনো কিছু ভাবা বা করার আগে সেই জিনিসটাই, মানে আপনি কিছু ভেবেছেন সেটা ইমপ্লিমেন্ট অন্য কেউ করে দিল, সেই পার্সন আপনি যেটা করতে চাইছেন সেটা করে ফেললো, আপনি যেখানে যেতে চাইছেন আপনার আগে সেখানে পৌঁছে গেল, আপনার মতন স্টাইলের জামা কাপড়কে সে কপি করে। এগুলোর মধ্যে যেটা মিলবে, ইনফ্যাক্ট যারা 555 দেখছেন বা 2525 দেখছেন, অথবা না এই দুটোই, যারা এগুলো দেখছেন তারা, এবং যারা এগুলো দেখছেন প্লাস এই কন্ডিশনের সঙ্গে মিলছে, তারা প্লিজ সতর্ক হবেন। কোনো রকম কেউ কিছু দিলে পরে সেটা খাবেন না। ঠিক আছে, সেখানে বিভিন্ন রকম জড়িপুটি দিয়ে কাজ করা থাকে অ্যাকচুয়ালি, যেটা আপনাকে আপনার এনার্জিটা নিতে, আপনার সাইকিকের ওপর স্পাই করতে সাহায্য করে। আপনি কোনো কিছু করতে চাইছেন, প্রোটেকশন কোনো কিছু নিতে চাইছেন, তো সেই প্রোটেকশন নেওয়ার জায়গাতে কি হচ্ছে না, আপনি যে প্রোটেকশনটা নিতে চাইছেন সেই প্রোটেকশন নেওয়ার জায়গাতে প্রোটেকশনটা ঠিকমতো কমপ্লিট হচ্ছে না। মানে ধরুন আপনি কোনো প্রোটেকশন নিলেন, 5-7 দিন বা 1 মাস ভালো মতন চললো, তারপরে দেখছেন আবার সেই একই জিনিস ঘুরে ফিরে আসছে। আপনার শরীর ঠিক নেই, আপনি ওষুধ নিচ্ছেন, ওষুধ কয়েকদিন কাজ করলো, তারপরে আর কাজ করছে না। আপনি দেখছেন আপনার সামনের লোকেরা অহেতুক খিটখিটে হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট আপনি নিজেও খিটখিটে হয়ে যাচ্ছেন, ঠিক ইমোশনাল ব্যালেন্স থাকছে না। তো এই জিনিসগুলো যখন হঠাৎ করে শুরু হয়, দেখুন অনেক সময় আমাদের কাজের চাপে বা মেন্টাল প্রেশারে, এখনকার যা জমানা, বিশেষ করে কলিযুগে আমরা কেউই ওভারঅল খুব শান্তিতে থাকতে পারি না, তবুও আমরা চেষ্টা করি এর মধ্যে মানিয়ে নেওয়ার, সেটা একরকম। কিন্তু কিছু ক্ষেত্রে এরকম হচ্ছে যেটা ওভার হয়ে যাচ্ছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন যে ঠিক আছে মানাতে পারছি না, বা রেগে যাচ্ছি, বা সে রেগে যাচ্ছে, বা বাড়ির সবার কারোর মধ্যে কারোর সেরকম ধরনের মিলমিশ নেই। এই ধরনের ঘটনাগুলো ঘটে, ঠিক আছে নর্মাল ঘটে, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা অন্যরকম হচ্ছে, মানে কখনোই মিলমিশ নেই। আগে হয়তো একটা সময়
একটা কনস্ট্যান্ট ওয়েতে ভালো রকমই মিলমিশ ছিল, পরিবারের সবাই ভালো রকমভাবে কথা বলতো, মিশতো, সমস্ত কিছু করতো, কিন্তু হঠাৎ করে সেই মিলমিশের জায়গাটা একদমই গায়েব হয়ে গেছে। ঠিক আছে, যদি কারোর ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে প্লিজ এই রিডিংটার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করুন। ঠিক আছে, আবার এতগুলো কার্ড। ঠিক আছে, আপনার যা জ্ঞান বুদ্ধি আছে, আপনার যা উদ্যম বা মানসিক শক্তি আছে, আপনার যে সুখবরগুলো আসার হয় বা আপনি নিজে যেগুলোকে প্ল্যানিং করেন, সেই সমস্তগুলোর ওপর কিন্তু করাঘাত করা হচ্ছে। বললাম না, এই দেখুন এইরকম কালারেরই আমি এটা দেখেছি, ওই বলছিলাম না সিমেন্টের দলা যেরকম হয়, এইরকম টাইপের দেখেছি, এরকম টাইপের কয়েকটা দুটো তিনটে এরকম পরপর পরপর রাখা, আরেকটা দেখেছি একদম ব্ল্যাক কালারের মতন। ঠিক আছে, তো খুব সাবধান, আপনাদের বাড়িতেই এগুলো আছে। আড়াল থেকে আপনাদের পুরো সমস্ত রকম কার্যকলাপ লক্ষ্য করে এবং সেটাকে চ্যানেলিং করে, যার জন্য আপনি যা ভাবেন সে করে ফেলে, আপনি যা করতে চান সেটা সে করে ফেলে। আপনি কোনো রকম প্রোটেকশন নিতে চাইলে কয়েকদিন পরে সেটা উধাও হয়ে যায়। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে প্রোটেকশন নিতে গেলেও আপনাকে এমনভাবেই প্রোটেকশন নিতে হবে যাতে সেই প্রোটেকশনকে কেউ ভাঙতে না পারে। এক্ষেত্রে দুর্গা নাম আপনার জন্য ভীষণ ভীষণ ভালো একটা জায়গা। হনুমান চালিসা পাঠ, দুর্গা নাম ইত্যাদি এইগুলো আপনি করতে পারেন। দেখতেই পাচ্ছেন, এটা তো আমি আলাদা করে আর কি বলবো, বিভিন্নভাবে স্পেল করা হচ্ছে এবং বিভিন্নভাবে আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার রিলেশনশিপ, আপনার সমস্ত কিছুর ওপর আঘাত করার চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে, এবং আপনার যে কমিউনিকেশন পাওয়ার, সেই কমিউনিকেশন পাওয়ারটাকে পুরোপুরি এনগালফ করে রাখা হয়েছে। ব্লু এখানে দেখতে পাচ্ছেন, ব্লু কালার, তো এটা অ্যাকচুয়ালি আমাদের থ্রোট চ্যাক্রার কালার। থ্রোট চ্যাক্রা ইজ রেসপন্সিবল ফর কমিউনিকেশন। থ্রোট চ্যাক্রার প্রবলেম থাকলে পরে আমাদের গলার বিভিন্ন রকম সমস্যা হয়, জ্বর আসা, গলা ব্যথা, টনসিলের প্রবলেম, এই জাতীয় প্রবলেম, বা থাইরয়েডের প্রবলেম, এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু বেশি হয়। এছাড়াও যে অ্যাঙ্গার, এই জাতীয় সমস্যাগুলোও কিন্তু বাড়তে থাকে। এমন নয় যে অ্যাঙ্গারের জন্য মানে আমাদের থ্রোট চাকরা সোললি রেসপন্সিবল। এটা অ্যাকচুয়ালি থ্রোট চাকরা আমাদের কাজ করে হচ্ছে অ্যাসোসিয়েট হিসেবে, মেনলি রুট চাকরা, ক্রাউন চাকরা এগুলো রিলেটেড থাকে, কিন্তু এখানে ভিশনে আমি এটা পেলাম তাই বললাম। একটা গ্রহণ লাগিয়ে রাখা আছে যাতে আপনি কোনো কাজ ঠিকমতো করতে না পারেন। আপনার কাজ এবং তার মানে অ্যাপ্লিকেশন এর মাঝখানে একটা বহুত বড় একটা খাঁজ তৈরি করে দেওয়া হয়েছে এবং গ্রহণ লাগিয়ে রাখা হয়েছে যাতে আপনার কাজ পুরো আটকে থাকে। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা প্রোটেকশন হতে পারে, সেটা আপনার পরিবারের সঙ্গে নিজেদের মধ্যে সম্পর্ক হতে পারে, সেটা যে কিছু হতে পারে। আপনি রেমেডি হিসেবে দুর্গা নাম করুন। আর শ্রাবণ মাস সামনে আসছে, তো শ্রাবণ মাসে প্রত্যেক দিন শিবের মাথায় মানে শিবলিঙ্গে জল ঢালবেন। নমঃ শিবায় মন্ত্র, যদি দীক্ষিত হন তাহলে ওম নমঃ শিবায়, আর যদি দীক্ষিত না হন তাহলে পরে নমঃ শিবায় মন্ত্রে জল ঢালবেন প্রত্যেকটা দিন। এমন নয় যে শুধু সোমবার বা বৃহস্পতিবার, এরকম নয়। ঠিক আছে, প্রত্যেকটা দিন নমঃ শিবায় মন্ত্রে জল ঢালবেন পুরো শ্রাবণ মাস অবশ্যই করে। এবং সোমবার দিন করে নীল কোনো জিনিস মহাদেবের কাছে অর্পণ করবেন। এটা করে দেখুন, আশা করি অনেক উন্নতি ঘটবে। ভালো থাকবেন।